হ্যালো বন্ধুরা, আজকে আমরা ক্লাস 9-এর লেসন 4 এ ডে ইন দ্য জু এই পড়াটির পার্ট 2 পড়ব। এর আগের ভিডিওতে আমি পার্ট 1-এ আগের অংশটুকু কমপ্লিট করে দিয়েছি। আজকে আমরা পার্ট 2-তে এখান থেকে শুরু করব। তো দেখো এখানে দ্য মাঙ্কিস অ্যান্ড আদার ম্যামেলস লিভ ইন দ্য লং টু স্টোরিড গ্রেনাইট হাউস। তাহলে এখানে দেখো বানরগুলো এবং অন্যান্য স্তন্যপায়ী ম্যামেলস মানে স্তন্যপায়ী প্রাণীগুলো লিভ মানে বাস করে থাকে। ওরা কোথায় থাকে? ইন দ্য লং মানে লম্বা, টু স্টোরেড মানে দোতলা, গ্রেনাইট হাউস মানে গ্রেনাইট পাথরের বাড়িতে তারা থাকে। হিয়ার ইউ ফাইন্ড এ লট অফ অ্যাক্টিভিটিস। হিয়ার মানে এখানে, ইউ ফাইন্ড মানে তুমি দেখতে পাবে, এ লট অফ অ্যাক্টিভিটিস। লট অফ মানে প্রচুর, অ্যাক্টিভিটিস মানে কাজকর্ম। এখানে তুমি প্রচুর কাজকর্ম দেখতে পাবে। দ্য গরিলাস হ্যাভ বিন লেট আউট অফ দেয়ার কেজেস হোয়াইল দ্য কেজেস আর ক্লিন। দ্য গরিলাস মানে গরিলাগুলিকে হ্যাভ বিন লেড আউট সেগুলিকে বার করা হয়েছে ফ্রম অফ দেয়ার কেজেস গরিলাগুলিকে তাদের কেস মানে খাঁচা, তাদের খাঁচা থেকে বার করা হয়েছে। হোয়াইল মানে যখন, দ্য কেজেস আর ক্লিন যখন খাঁচাগুলোকে পরিষ্কার করা হয় তখন গরিলাগুলিকে খাঁচা থেকে বার করা হয়েছে। দে গ্যালপড অ্যাবাউট অন দ্য ফ্লোর উইথ দ্য হাই স্পিরিটস অফ চিলড্রেন জাস্ট আউট অফ স্কুল। এবার দে গ্যালপ, গ্যালপ মানে দ্রুত ছোটা, তারা দ্রুত ছুটে দৌড়ি করে প্রচুর। অ্যাবাউট অন দ্য ফ্লোর, ফ্লোর মানে মেঝের উপর। উইথ দ্য হাই স্পিড, হাই স্পিড মানে তাদের একদম প্রচণ্ড আত্মা রয়েছে। হাই স্পিড মানে মনে খুব ইচ্ছা রয়েছে। অফ চিলড্রেন বাচ্চাদের মতো, জাস্ট আউট অফ স্কুল মানে যে বাচ্চাগুলো স্কুল ছুটি দেওয়ার পর, স্কুল থেকে বার হওয়ার পর বাচ্চাগুলো যেমন চিৎকার চেঁচামেচি করে, ছোটাছুটি করে, সেই রকম গরিলাগুলো বাচ্চাদের মতো ছোটাছুটি করতে লাগলো মেঝের উপর। They try to range the electric heaters from their sockets or break the fluorescent light. বলতেছে দিয়ে মানে তারা গরিলাগুলো ট্রাই চেষ্টা করে টু রেঞ্জ, রেঞ্জ মানে মোচড় দেওয়া লেখা আছে, মোচড় দেওয়া দিতে চেষ্টা করে। দ্য ইলেকট্রিক হিটার, ইলেকট্রিক মানে হিটারগুলোকে মোচড় দেওয়ার চেষ্টা করে। অর ব্রেক এবং ভাঙার চেষ্টা করে দ্য ফ্লোরেসেন্ট লাইট, তাহলে লাইটগুলোকেও তারা ভাঙার চেষ্টা করে। স্টিফেন, স্টিফেন মানে একজন লোক আছে স্টিফেন নামে, মানে ওখানে কাজ করে। ব্রুম ইন হ্যান্ড হাতে ঝাড়ু নিয়ে, স্ট্যান্ডস দাঁড়িয়ে রয়েছে। গার্ডস ওভার দ্য অ্যাপস বন মানুষদের গার্ড দিচ্ছে। তাহলে স্টিফেন ঝাড়ু হাতে নিয়ে বন মানুষদের অ্যাপস মানে বন মানুষদের পাহারা দিচ্ছে। ইনসাইড দ্য গরিলাস কেস, গরিলার খাঁচার ভিতরে মাইক নামে আরেকজন কাজ করার লোক, স্টাফ। পাম মানে মোটা, অ্যান্ড এভার স্মাইলিং একটু হাসো হাসো মুখ। ইজ বিজি মানে ব্যস্ত, অ্যালং উইথ জেরেমি, জেরেমি নামে আরেকজন কাজ করে, তার সাথে কাজে ব্যস্ত ছিল মাইক গরিলার খাঁচার ভিতরে মানে কাজ করতেছে। দে সুইপ আপ দ্য মেস, দে মানে তারা, সুইপ আপ মানে ঝাড় দেয়, দ্য মেস মানে নোংরাগুলো, অন দ্য ফ্লোর মেঝের উপরে নোংরাগুলোকে তারা ঝাড় দিচ্ছে। অ্যান্ড স্ক্যাটার এবং ছিটিয়ে দিচ্ছে, ফ্রেশ মানে ঝকঝকে, হোয়াইট মানে সাদা, সডাস্ট, সডাস্ট মানে এখানে দেওয়া আছে দেখো, সডাস্ট মানে গুঁড়ো কাঠের মিহি বা গুঁড়ো, তাহলে সেগুলোকে তারা ছিটিয়ে দিচ্ছে পরিষ্কার করার পর। এবার বলতেছে এভরিথিং সব কিছু, দে অ্যাসিউর তারা নিশ্চিত করবে, ইউ মানে তোমাকে, ইজ অল রাইট তাহলে তারা তোমাদেরকে সব কিছু যেগুলো নিশ্চিত করে দিবে সব কিছু বলবে এগুলো সব ঠিক আছে, এখানে কাজকর্ম সব ঠিকঠাক আছে সব কিছু। অল দ্য অ্যানিমেলস সমস্ত পশু পাখি, এক্সাইটেড মানে উত্তেজিত, অ্যান্ড ইগার আগ্রহী, অ্যাট দ্য স্টার্ট শুরুতে, অফ এ নিউ ডে একটা নতুন দিনের। তাহলে সমস্ত পশু পাখি একটা নতুন দিনের শুরুতে এক্সাইটেড মানে উত্তেজিত এবং আগ্রহী। বাসেল অ্যাবাউট দ্য কেস, বাসেল মানে হইচই করে, অ্যাবাউট দ্য কেস খাঁচার ভিতরে তারা পশু পাখিগুলো হইচই করে। অ্যাটাম দ্য ব্ল্যাক সিলেবেল, অ্যাটাম নামে একজন ব্ল্যাক সিলেবেল অ্যাপ, তাহলে অ্যাটাম নামে একজন বন মানুষ রয়েছে কালো রঙের। ক্লিংস মানে আঁকড়ে ঝুলে থাকে টু দ্য ওয়ার মানে তারের উপর সেই অ্যাটাম বন মানুষ ঝুলে থাকে। বেয়ারিং মানে বার করে হিজ টিথ তার দাঁতগুলো। অ্যাট ইউ তোমার দিকে, ইনগ্রিডিং তোমার দিকে তোমাকে অভিবাদন জানাবে, দাঁত বার করে ঝুলে থাকবে তারের উপর এই অ্যাটাম নামে বন মানুষটি। বলতেছে আপস্টেয়ার্স ইন দ্য হাউস বাড়ির উপর তলায়, দ্য প্যারোস টিয়া পাখি, অ্যান্ড প্যারাকিট এবং তোতা পাখি, স্যালিডু তোমাকে মানে স্যালুট করবে, উইথ এ ক্যাকোফোনি অফ সাউন্ডস তাহলে ক্যাকোফোনি এরকম সাউন্ড করে, তাহলে টিয়া পাখি এবং তোতা পাখি তোমাকে অভিবাদন জানাবে, স্যালুট করবে।
তারপরে দেখো শুকু দ্য গ্রে প্যারট, মানে শুকু নামে একটা ধূসর রঙের টিয়া পাখি রয়েছে। ক্রাইস চিৎকার করে বলে, কি বলে? আই অ্যাম এ ভেরি ফাইন বার্ড, আমি একটা খুব সুন্দর পাখি, এটা সে চিৎকার করে বলে। এ হোস্ট অফ কুইক ফুটেড ব্রাইট আইস মঙ্গুস প্যাটার্ড বিজিলি অ্যারাউন্ড দেয়ার কেস, বলতেছে এ হুক অফ কুইক ফুটেড, মানে কুইক ফুটেড মানে তাড়াতাড়ি হেঁটে যাওয়া, এইরকম একদল ব্রাইট আইস মানে উজ্জ্বল চোখের, মঙ্গুস মানে বিজি, একদল বিজি, প্যাটার্ড মানে তাড়াতাড়ি হেঁটে বেরাবে, বিজিলি ব্যস্তভাবে অ্যারাউন্ড দেয়ার কেস, তাদের ভাষা, কেস মানে খাঁচার চারপাশে বেরাবে, একদল নেউল ব্যস্তভাবে তাড়াতাড়ি। তারপর বলতেছে দ্য হেইরি আর্মাডিলো লাইস, মানে আর্মাডিলো নামে যে পশুটা রয়েছে, লাইস থাকে অন ইস ব্যাক, মানে শুয়ে থাকে তার পিঠের উপর, মানে পিঠটাকে মাটির দিকে কায়িত করে হেলে মানে শুয়ে থাকে মাটির দিকে করে। পস অ্যান্ড নোসেস টুইসিং, তাহলে পস মানে থাবা তার, এবং নোস মানে নাক, টুইটিং মানে কাঁপতে থাকে, তাহলে সে শুয়ে থাকে আর্মাডিলো পিঠটাকে মাটির দিকে করে, এবং তার থাবা, হাতের থাবা এবং নোস মানে নাক মানে কাঁপতে থাকে। তারপর বলতেছে ইউ পাস স্লোলি ডাউন দ্য হাউস, বলতেছে এবার ইউ মানে তুমি, পাস মানে চলে যাবে, স্লোলি মানে ধীরে ধীরে, ডাউন দ্য হাউস বাড়ি দিয়ে, টু দ্য বিগ কেস বড় খাঁচাটার পাশ দিয়ে যাবে, অ্যাট দ্য এন্ড শেষের দিকে, হোয়ার যেখানে দ্য টোরাকস নাউলিভ, টোরাকস পাখিগুলো যেখানে থাকে, তাহলে তুমি সেখানে ধীরে ধীরে পাশ দিয়ে হেঁটে যাবে। বলতেছে দ্য মেল পিটি আই হ্যাড রিয়ার্ড হোয়াইল ইন ওয়েস্ট আফ্রিকা, বলতেছে দ্য মেল পিটি, ওই মেল মানে পুরুষ, পিটি মানে পাখি, তাহলে পুরুষ যে পাখিটা রয়েছে সেটা টোরাকস পাখি, সেটাকে আই হ্যাড রিয়ার্ড মানে সেটাকে আমি লালন পালন করেছিলাম, যত্ন করেছিলাম, বড় করেছিলাম, হোয়াইল যখন ইন ওয়েস্ট আফ্রিকা, যখন আমি পশ্চিম আফ্রিকায় ছিলাম, কবি বলতেছে লেখক, তখন সে সেটাকে মানে এই জুয়ের মালিক, যে চিড়িয়াখানার মালিক, সেটাকে লালন পালন করেছিল। বলতেছে হি পিয়ার্স অ্যাট ইউ, পিয়ার্স মানে তাকিয়ে থাকা, সে তোমার দিকে তাকিয়ে থাকে, ফ্রম ওয়ান অফ দ্য হায়ার পার্টস, মানে হায়ার মানে উঁচু একটা পার্টস, মানে উঁচু জায়গা থেকে সে তোমার দিকে তাকিয়ে থাকবে, উঁচু জায়গায় বসে তাকিয়ে থাকবে। দেন তারপরে ইফ ইউ কল টু হিম, যদি তুমি তাকে ডাকো, হি উইল ফ্লাই, সে উড়বে, ডাউন মানে উড়ে নিচে আসবে, অ্যান্ড ল্যান্ড, এবং ল্যান্ড মানে দাঁড়িয়ে থাকবে, অন এ পার্স একটা জায়গায়, নিয়ারেস্ট টু ইউ তোমার কাছে, তাহলে উপর জায়গা থেকে তুমি যদি তাকে ডাকো, সে নিচের একটি জায়গায় চলে আসবে, তোমার কাছে এসে বসে থাকবে, কাছের একটি জায়গায় বসে থাকবে বা দাঁড়িয়ে থাকবে। দেন তারপরে হি উইল থ্রো ব্যাক, তারপরে সে মাথাটাকে পিছন দিকে করবে, হিজ হেড মানে তার মাথাটাকে, অ্যান্ড গিভ এ হাস্কি ক্রাই, একটা হাস্কি মানে কর্কশ চিৎকার, তাহলে কর্কশভাবে চিৎকার করবে, তাহলে সে মাথাটাকে একটু পিছন দিকে করবে এবং কর্কশভাবে চিৎকার করবে, ওই যে টোরাকস পাখিরা। এবং এবার দেখো লেখা আছে কেমন চিৎকার করবে, ক্যারু 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 কু কু কু, তাহলে এইরকম চিৎকার করবে পাখিটা। তারপরে দেখো আছে ইউ কাম আউট অফ দ্য বার্ডস হাউস, এবার তুমি তারপরে ইউ কাম আউট তুমি চলে আসবে অফ দ্য বার্ডস হাউস, মানে পাখিদের বাড়ি থেকে তুমি চলে আসবে, পাখিদের ভাষা থেকে। দেন তারপরে ওয়াক টু দ্য রেপটাইল হাউস, রেপটাইল মানে সরীসৃপ, তারপরে তুমি সরীসৃপের বাড়িতে চলে যাবে, তাহলে পাখির বাড়ি থেকে সেখানে দেখার পর সেখান থেকে তুমি সরীসৃপের বাড়ির দিকে চলে আসবে। হিয়ার মানে এখানে, ইন এ প্লেজেন্ট টেম্পারেচার অফ 80 ডিগ্রি, 80 ডিগ্রি মানে 80 ডিগ্রি, এখানে 80 ডিগ্রি টেম্পারেচারে তাপমাত্রায়, দ্য রেপটাইল ডোজ মানে সরীসৃপগুলোর ডোজ মানে ঝিমায়, তাহলে এখানে 80 ডিগ্রি তুমি এসে দেখতে পারবে, 80 ডিগ্রি তাপমাত্রায় সরীসৃপগুলো ঝিমাচ্ছে। স্নেক্স মানে সাপও একটি সরীসৃপ, তার জন্য স্নেক্স, সরীসৃপ মানে যারা বুকে ভর দিয়ে চলে তারা। স্নেক্স মানে গিরগিটি, যেগুলো গিরগিটি টিকটিকি সাপ, এরা সবাই সরীসৃপ। ব্যাং এগুলো সব সরীসৃপ। তাহলে এবার বলতেছে স্নেক্স মানে সাপগুলো, রিগার্ডস ইউ তোমাকে শ্রদ্ধা করবে, কামলি শান্তভাবে, উইথ লিটলেস আইস, লিটলেস মানে আমাদের যেমন চোখে পাতা থাকে, চোখের মধ্যে কিছু পাতা থাকে, তাহলে সেই রকম কিন্তু সাপের চোখে কোনো পাতা থাকে না, তাহলে সেই রকম বলতেছে, তাহলে ওই পাতাহীন চোখে তোমাকে শ্রদ্ধা জানাবে সাপগুলো শান্তভাবে। ফক্স মানে ব্যাং, মেক্স গালপিং সাউন্ড, গালপিং মানে গপ 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 শব্দ, তাহলে ব্যাংগুলো গপ 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 শব্দ করবে বা করে। বলতেছে লিজার্ড লাইস ড্র্যাপড
ওভার রক্স, লিজার্স মানে টিকটিকিগুলো, ড্রাফট ওভার রক্স, তাহলে টিকটিকিগুলো রকের উপর থাকে, মানে পাথরের উপর টিকটিকিগুলো থাকে। অ্যান্ড ট্রি ট্রাঙ্কস, এবং গাছের যে গুড়ি রয়েছে সেই গুড়ির উপর আর পাথরের উপর টিকটিকিগুলো থাকে, ওরা সরীসৃপ। তারপরে দেখো অ্যাট 10 o'clock, 10টার সময় দ্য জু গেটস ওপেন, চিড়িয়াখানার গেট খোলা হয় 10টার সময়। অ্যান্ড এবং দ্য ফার্স্ট রাস্ট অফ ভিজিটার অ্যারাইভ, তাহলে মানে ভিজিটর মানে যারা দর্শক দেখতে আসবে চিড়িয়াখানায় টিকিট কেটে, সেই দর্শকরা আসা শুরু হবে 10টার সময় গেট খোলার পর। তারপরে দেখো অ্যাস দে কাম ফ্লোডিং ইনটু দ্য গ্রাউন্ড, অ্যাস মানে যখন, দে মানে তারা, কাম মানে আসে, ফ্লোডিং মানে বন্যার মতো করে, বন্যা যেমন করে আসে সেই রকম করে আসে, ইনটু দ্য গ্রাউন্ডস এই চিড়িয়াখানার ভিতরে, যখন তারা চিড়িয়াখানার ভিতরে বন্যার মতো করে, সবাই বন্যার মতো করে আসে একবারে। এভরিওয়ান হ্যাজ টু বি অ্যালার্ট, মানে সবাইকে তখন চিড়িয়াখানার যারা কাজকর্ম করে, স্টাফ, মালিক, সবাইকে তখন হ্যাজ টু বি অ্যালার্ট হতে হবে, সতর্ক থাকতে হবে। কেন সতর্ক থাকতে হবে এবার বলে দিবে। দিস ইজ নট টু এনশিওর দ্যাট বলতেছে দিস ইজ নট টু এনশিওর, এটা নিশ্চিত করতে নয় যে দ্য অ্যানিমেল ডু নট হার্ট দ্য পিপল, মানুষগুলো যাতে, মানে অ্যানিমেল মানে পশু পাখিগুলো যাতে মানুষকে ক্ষতি না করে সেটার জন্য নয়, কিন্তু এবার কিসের জন্য, বাট টু মেক শিওর দ্যাট, এটা নিশ্চিত করতে যে দ্য পিপল ডু নট হার্ট দ্য অ্যানিমেল, যাতে মানে মানুষগুলোই পশুকে ক্ষতি না করে। আমরা মনে করি যে পশুগুলো হয়তো ক্ষতি করবে, কিন্তু এজন্য নয় যে আমাদের এলার্ট থাকতে হবে যে পশুগুলো যাতে মানুষকে ক্ষতি করে, সেই জন্য নয়, যাতে মানুষগুলোই পশুগুলোকে ক্ষতি না করে তার জন্য। বাট এটা তো হয়ে গেল। তারপরে দেখো ইফ অ্যান অ্যানিমেল ইজ অ্যাসলিপ, বলতেছে যদি কোনো একটা পশু মানে ঘুমিয়ে থাকে, দে ওয়ান্ট টু থ্রো স্টোন, মানে তারা, মানে দর্শকগুলো দেখতে যায়, তারা কি মানে চায় টু থ্রো স্টোন, মানে পাথর ছুঁড়ে দিতে চায়, পাথর দিয়ে ঢিল দিতে চায় অ্যাডিট ওই পশুটার উপর যেটা ঘুমোচ্ছে, অথবা কি করে প্রোডিট, মানে এটাকে মানে খোঁচা দেয় উইথ স্টিক, লাঠি দিয়ে, টু মেক ইট মুভ, এটাকে নোড়ানোর জন্য। তাহলে কোনো পশু যদি একটা ঘুমিয়ে থাকে, মানুষগুলো সেটাকে ঢিল দেওয়ার চেষ্টা করে, অথবা মানে খোঁচা দেওয়ার চেষ্টা করে কোনো লাঠি দিয়ে, সেটা যাতে নড়াচড়া করে, তাদের সেটাকে খোঁচা দেওয়ার চেষ্টা করে। এবার বলতেছে উই হ্যাভ ফাউন্ড ভিজিটর্স, আমরা এইরকম মানে দর্শককে দেখেছি, ট্রাইং টু গিভ, যেটা চেষ্টা করে দেওয়ার, দ্য শিল্পাঞ্জিস লাইট সিগারেট, তাহলে আমরা এমন মানুষকেও দেখেছি, এমন দর্শককে দেখেছি যে শিল্পাঞ্জিসগুলোকে দেওয়ার চেষ্টা করে জ্বলন্ত সিগারেট, অর অ্যান্ড রেজর ব্লেড, মানে রেজর মানে দাড়ি কাটার যে ব্লেড, সেগুলোও দেওয়ার চেষ্টা করে। তাহলে ওরা তো পশু, ওরা বুঝে না, মানুষ যদি ওদের তাহলে জ্বলন্ত সিগারেট এবং দাড়ি কামানোর ব্লেড এগুলো দেওয়ার চেষ্টা করে, তাদের তো মানে হাত পুড়িয়ে যাবে, সেটা যদি নেয় তারা তো বুঝতে পারবে না এটা নিলে এরকম ক্ষতি হয়, কেটে যেতে পারে। তাহলে মানুষ, এমনও খারাপ মানুষ আছে, তাহলে এরকম করে ক্ষতি করার চেষ্টা করে পশু পাখিগুলোকে। বলতেছে দ্য আনসিভিলাইজ বিহেভিয়ার, আনসিভিলাইজ মানে অসভ্য, বিহেভিয়ার মানে আচরণ, অসভ্য আচরণ অফ সাম হিউম্যান বিংস, কিছু মানুষের, ইজ ইন এ জু, একটা জুয়ের চিড়িয়াখানার মধ্যে, হ্যাজ টু বি সিন, সেটাকে মানে দেখা যায়, টু বি বিলিভ মানে দেখলে বিশ্বাস করা যায়। বলতেছে মানে দেখা যায় তাহলে বিশ্বাস করবে, মানে দেখার পর বিশ্বাস করবে। বলতেছে কিছু মানুষের অসভ্য আচরণ তুমি দেখলে বিশ্বাস করবে চিড়িয়াখানার মধ্যে, না দেখলে বিশ্বাস করবে না যে মানুষের এত খারাপ আচরণ। টুয়ার্ডস ইভিনিং দ্য ভিজিটিং ক্রাউড থিন আউট, টুয়ার্ডস ইভিনিং মানে সন্ধ্যার দিকে, ভিজিটিং ক্রাউড মানে মানুষের ভিড়, দর্শকের ভিড়, থিনস আউট মানে পাতলা হয়ে যায় একটু, মানে কম। দ্য স্ল্যান্টিং রেস মানে এখানে তির্যকভাবে পুরো রশ্মি, বিকেলের দিকে যেহেতু সূর্যটা একটু নিচের দিকে হেলে যায়, হেলানো রশ্মি সূর্য অফ দ্য সান মানে সূর্যের, লাইট মানে আলো দেয়, দ্য কেস মানে খাঁচাটিকে, হোয়ার যেখানে, দ্য ক্রন্ট পিজিয়ন, ক্রন্ট মানে ঝুঁটিওয়ালা, ক্রাউন্ট পিজিয়ন মানে ঝুঁটিওয়ালা পায়রারা লিভ মানে থাকে। তাহলে সূর্যটা সন্ধ্যার দিকে বা বিকেলের দিকে সূর্যটা একটু হেলানোভাবে আলো দেয়, তির্যকভাবে, কোথায় আলো দেয়, সেই খাঁচাটায় যেখানে মানে ঝুঁটিওয়ালা পিজিয়ন মানে পায়রাগুলো থাকে। অ্যাজ দ্য লাইট ফেডস, যখন মানে আলোটা একটু ফেডস মানে মলিন হয়ে যায়, কমে যায়, দ্য রবিন
রবিন নামে পাখি কিছু আছে, রবিন পাখি। সিস মানে কমিয়ে দেয়, টু সিং মানে তাদের গানটা একটু শেষ করে দেয়, বন্ধ করে দেয় গানগুলা। অ্যান্ড ফ্লাইস অফ এবং উড়ে চলে যায়, টু রুস্ট মানে বিশ্রাম নিতে, ইন দ্য মিমোজা ট্রি মিমোজা গাছে তারা চলে যায় বিশ্রাম নিতে, রবিন পাখিগুলো। তারপরে আছে দ্য হোয়াইট ফেসড আউল মানে সাদা মুখের আউল মানে পেঁচা, দ্যাট হ্যাভ স্পেন্ড যেটা কাটিয়েছে অল ডে সারাদিন ধরে, সারাদিন সময় কাটিয়েছে, প্রিটেন্ডিং মানে ভান করে বা ঢং করে, টু বি মানে হতে, গ্রে ট্রি স্টার মানে 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 গাছের মতো, ধূসর রঙের গাছের মতো হওয়ার জন্য যেটা সারাদিন ভান করেছিল সে সাদা মুখের আউল মানে পেশাগুলো, নাও মানে এখন, তাহলে সারাদিন ওরা ভান করেছিল গাছের মতো হওয়ার জন্য, সেই রং হওয়ার জন্য। যখনই সন্ধ্যা হলো, নাও মানে এখন তারা কি করলো, ওপেন লার্জ গোল্ডেন আইস তারা বড় বড় সোনালি রঙের চোখ খুললো, চোখ মেললো। বলতেছে শ্যাডো, শ্যাডোস মানে ছায়াগুলো, আর ক্রিপিং ওভার মানে ছায়াগুলো সরে যাচ্ছে, ক্রিপ মানে সরে যাওয়া, সরে যাচ্ছে, ওভার মানে উপর দিয়ে, কিসের উপর দিয়ে, দ্য ফ্লাওয়ার বেড মানে ফুলের যে বিছনা, মনে হচ্ছে যেন ফুল বাগান, সেই ফুলের বিছনা মানে ফুল বাগানের উপর দিয়ে ছায়াগুলো ধীরে ধীরে সরে যাচ্ছে। অ্যান্ড রকারি মানে পাথরের উপর দিয়েও সরে যাচ্ছে ছায়াগুলো। দেয়ার ইজ এ সাডেন কোরাস, তাহলে দেয়ার ইজ এ সাডেন কোরাস, কোরাস মানে মানে সমস্বরে মানে একই স্বরে উচ্চারিত ধ্বনি, মানে একই স্বরে যে গান গাওয়া একই রকম শব্দে, তাহলে সেটাকে বলে কোরাস। তাহলে দেয়ার ইজ এ সাডেন কোরাস হঠাৎ করে গান শোনা যায়, ফ্রম দ্য শিল্পাঞ্জিস বেডরুম, তাহলে শিল্পাঞ্জির শোয়ার ঘর থেকে হঠাৎ করে সন্ধ্যার সময় গান শোনা যায়। মানে গান মানে এখানে গান তো না, চিৎকার চেঁচামেচি এইরকম শব্দ, জোরে জোরে শব্দ শোনা যায়। এবার কিসের শব্দ বলবে, ইউনো তুমি জানো, দে আর কুয়ারেলিং তারা ঝগড়া করতেছে, ওভার মানে কি নিয়ে ঝগড়া করতেছে, হু শুড হ্যাভ দ্য স্ট্র, স্ট্র মানে খড়, কে খড়ের উপর থাকবে সন্ধ্যার সময় রাত্রে, সেটা নিয়ে তারা ঝগড়া করতেছে, খড় নিয়ে তারা ঝগড়া করতেছে, কে খড়গুলো নিবে, কার কাছে থাকবে খড়, এগুলো নিয়ে শিল্পাঞ্জি ঝগড়া করতেছে, এটা শুনতে পারবে। বলতেছে অ্যাজ ইউ লাই ইন বেড যখন তুমি বিছানায় ঘুমোবে, শুতে যাবে, ইউ ওয়াচ তুমি দেখবে, থ্রু দ্য উইন্ডো জানলার ভিতর দিয়ে, দ্য মুন মানে চাঁদটাকে দেখবে, সেপারেটিং আলাদা করতেছে, ইটসেলফ নিজেকে, ফ্রম দ্য শ্যাডো কি থেকে, ফ্রম মানে থেকে, দ্য শ্যাডো অফ দ্য ট্রি গাছের ছায়া থেকে। তাহলে যখন বিছানায় শুবে জানলা দিয়ে দেখতে পারবে যে চাঁদটা নিজেকে আলাদা করতেছে গাছের ছায়া থেকে। ইউ হিয়ার দ্য লায়ন কপ তুমি শুনতে পাবে, লায়ন মানে সিংহের, কপ মানে কাশি, তাহলে তুমি সিংহ বাঘের কাশি শুনতে পাবে, সিংহের। সুন ইট উইল বি ডন মানে সুন মানে শীঘ্রই, ইট উইল বি ডন শীঘ্রই আবার ভোর হয়ে যাবে, সারা রাত কাটার পর খুব তাড়াতাড়ি ভোর হয়ে যাবে আবার। অ্যান্ড এবং দ্য কোরাস অফ দ্য বার্ডস উইল টেক ওভার মানে পাখিদের গান আবার শুরু হবে, ভোর হলে আবার পাখির গান শুরু হবে, কিচির মিচির গান শব্দ। বলতেছে দ্য কোল্ড মর্নিং মানে ঠান্ডা সকাল, এয়ার মানে ঠান্ডা সকালের বাতাস, উইল রিং মানে বাজাবে, বাজবে উইথ সং মানে গান দিয়ে, তাহলে সকালের ঠান্ডা বাতাস আবার গান দিয়ে বাজবে মানে শুরু হবে পরের দিন আবার, তাহলে এটাই বলা হয়েছে। তাহলে বন্ধুরা এখান থেকে আমরা পার্ট 2 কমপ্লিট করলাম এই পড়ার। পার্ট 1টা দেখে না থাকলে অবশ্যই গিয়ে দেখে নিও, আমি এই ভিডিও শেষে দিয়ে দেবো অথবা নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিও। তো আজকে এখান থেকেই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। এই চ্যানেলে আমি তোমাদের ক্লাস 3 মানে ক্লাস 4 থেকে শুরু করে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 সমস্ত ক্লাসে আমি ইংলিশ পড়াগুলো ভালোভাবে বুঝিয়ে দিই, প্রশ্ন উত্তরও দিয়ে দিই। তো ইংলিশ গ্রামার আমি দিয়ে দিই, ইংলিশ গ্রামার, টেন্স, ভয়েস যত কিছু, ন্যারেশন, চেঞ্জ, ক্লজ, ডিগ্রি সব কিছু আমি দিয়ে দিই। তাহলে সেগুলো মানে দেখে না থাকলে অবশ্যই দেখে নিও, সেগুলো বোঝার জন্য, ইংলিশে জিরো থেকে হিরো হওয়ার জন্য। তো আজকে এখান থেকেই ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।